আমি শুধু না, আমার কথা নয়, হাজার হাজার কৃষক এখানে আছে, আপনি সবার সাক্ষাৎকার নেন। সবাই অতিষ্ঠ, অযাচিত, নির্যাতিত। আমরা আশা করব আপনি খুব শীঘ্রই 2-1 মধ্যে তামাকের যেন ন্যায্য মূল্য পায় কৃষকরা, সেই ব্যবস্থা মাননীয় মন্ত্রী আপনি করবেন। এবং আজকে আমি 51টা মসজিদ থেকে পানি সংগ্রহ করে, আমি পবিত্র মসজিদের পানি সংগ্রহ করে, আমি গোসল করে আজকে এই মুহূর্ত থেকে আমি আজকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করতেছি যে আজকের পর আর কোনোদিন তামাক চাষ করব না। শুধু তাই নয়, আজকের পর থেকে আমি কান ধরে মিডিয়ার সামনে ওয়াদাবদ্ধ করতেছি, আজকের পর আল্লাহর কসম আমি জীবনে 100 বছর বাঁচলে আমি তামাক চাষ করব না। এই আপনাদের সামনে আমি কান ধরে উদ্ঘোষ করলাম। পবিত্র পানি, মসজিদের পানি দিয়ে আমি গোসল করে আমি নিজেকে পবিত্র করলাম। এই ক্ষতিকর তামাক যেন আর কোনো কৃষক চাষ না করে, সেজন্য আমি সমস্ত কৃষকদেরকে অনুরোধ করব। আপনি এবার কত বিঘা জমি আবাদ করছিলেন? আমি প্রায় ক্ষতি হয়েছে এগুলো বলেন। আমি 3 একর জমি চাষ করছি, 3 বিঘা জমি চাষ করছি। আমি আমার একটা মোটরসাইকেল ছিল, খুব শখের, মোটরসাইকেলটা বিক্রি করে আমি তামাক লাগাছি। শেষে সার পাওয়া যায় না, যে সার গতবার আমরা 1500 টাকা দিয়ে কিনছি, এবার আমরা 2200 টাকা দিয়ে কেনা লাগছে। সার কিনতে গিয়ে আমার বউয়ের একটা গরু ছিল, সেটাও আমি বিক্রি করে দিছি। হ্যাঁ, আমি আমার মোটরসাইকেল বিক্রি করছি, আমি আমার বউয়ের গরু বিক্রি করছি, আমার হাতে যে জামানত অর্থ ছিল সেটাও আমি তামাকের পিছনে ব্যয় করে তামাক চাষ করছি। তামাক নেওয়ার লোক নাই, আজকে তামাক পড়ে দিলাম। আজকের পর আমি আর কোনোদিন তামাক চাষ করব না। আপনি দেখেন লালমিনহাটে প্রায় 30,000 কৃষক তামাক চাষ করে, আর কোম্পানিরা যারা তামাক ক্রয় করে তারা 4-5 হাজার লোককে তারা শুধু কার্ড দিছে, সেই কার্ড অনুযায়ী তারা তামাক কিনতেছে। তারা ঠিক 7-8 হাজার টাকা দামে তামাক কিনতেছে কার্ডধারীদের কাছে, কিন্তু কার্ডের বাইরে তো আরো 14-15 হাজার লোক কৃষক তামাক চাষ করে। তাহলে তাদের তামাকটা কি হবে? এখানে দেখেন সিন্ডিকেটটা কিভাবে কাজ করে। আজকে আমাদের কাছ থেকে আমার তামাক 8,800 টাকা মন বিক্রি বললো, আর ওরা এই তামাকে আবার ওরা 8,000 টাকা বিক্রি করে। আমি আওয়ামী লীগের আমলে আমি 8,000 টাকা তামাক বিক্রি করছি, আমি ইউনূস সাহেবের আমলে 8,000 টাকা তামাক বিক্রি করছি। গতবার কোনো সরকার ছিল না, গতবার আমি 8,000 টাকা তামাক বিক্রি করছি। আর এবার নির্বাচিত সরকার আইসার পর 8,000 টাকা তামাক 800 টাকা মন। এটা একটা লজ্জা, দুঃখ, কষ্ট। আমার মনে হচ্ছে আমার আত্মহত্যা করার দরকার, কারণ আমি আমার ফ্যামিলি নিয়ে আমি অসহায়, আমার প্রায় রাস্তায় নামার মতো। আমি যদি তামাকের মূল্য না পাই, আমাকে সাহায্য করে খাইতে হবে। এমন একটা অবস্থায় এই সব কথা বলারও কোনো জায়গা নাই। তাই আমি অনুরোধ করবো, মাননীয় মন্ত্রী শুধু নয়, মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী, আপনার দিকে 18 কোটি মানুষ তাকিয়ে থাকে। আমরা জানি আপনি এই অসহায় দুঃসময়ে বাংলাদেশের কান্ডারি, সারা বাংলাদেশ আপনাকে বিশ্বাস করে, আপনাকে উপর ভরসা রেখে আপনাকে ভোট দিয়েছে। দল মত নির্বিশেষে সমস্ত মানুষ আপনাকে ভোট দিয়েছে। আমরা চেয়েছিলাম কৃষকরা ন্যায্য মূল্য পাক। আজ আলুর যে অবস্থা, সেম অবস্থা তামাকের। আমি আলুও লাগাইছিলাম, সেই আমি পঙ্গু হয়ে গেছি। আজ তামাকের এক অবস্থা, আর ধানেরও সেম অবস্থা। আল্লাহ আমাদের উপর একটু মানে বেজার, কারণ তামাকটা যখন ঘরে উঠবে ঠিক সেই সময় আল্লাহ বৃষ্টি দিয়েছে, এমন পরিমাণ বৃষ্টি, সব তামাক মারা গেছে। আবার ধান যখন আমরা সেম ধান উঠবে, সেই গত 10-15 দিন থেকে আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে, ধানও আমরা তুলতে পারতেছি না, ধান গাছ বেড়াইছে। তা এই যে এভাবে আল্লাহ আমাদের সঙ্গে মানে এক ধরনের অতিষ্ঠ, সাথে সরকারও আমাদের সঙ্গে অতিষ্ঠ। তাহলে আমাদের কৃষকরা কি হবে? কোথায় যাব? আমাদের ঠিকানা কোথায়? আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আজ তামাকের মূল্য নাই, আলুর মূল্য নাই, ধানের মূল্য নাই। আচ্ছা, এখন সরকারের কাছে আপনার চাওয়াটা বলে। অবশ্যই সরকার আমাদের পদক্ষেপ নিতে হবে। শুধু তামাক চাষী নয়, যত কৃষক আছে, ধান চাষ করা, আলু, তামাক, সবাই যেন তাদের ন্যায্য মূল্য পায়।